আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। দিদি, আমি জানি তোর খুব মন খারাপ করে, কিন্তু বিশ্বাস কর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আর অর্কর জন্য অপেক্ষা করে থাকতে পারছি না রে। বেশি দিন থাকতে হবে না তোকে। জানি না সময় কতদিন থাকতে হবে। টুম্পাদি তো বলেছে কয়েকদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, আর অর্ক তো বাড়ি ফিরে আসবে। ও বাড়ি ফিরে এলে আমাকে মেনে নেবে কে বলতে পারে বল? কেন করে নেবে না? নিশ্চয়ই করে নেবে। না রে সোমা, সারা জীবন আমি শুধু অন্যায় করে গেছি, ভুল করে গেছি। এখন তো আমি আশা করি যে মুহূর্তের মধ্যে সবাই আমার ভুল ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দেবে। সেটা তো অন্যায়। আর অর্ক যদি আমাকে ক্ষমা নাও করে না, আমি ওকে দোষারোপ করতে পারবো না রে। সারা জীবন আমি অন্যায় করেছি, এখন যদি আমি ওর কাছে ন্যায়ের বিচার চাই তাহলে সেটা আমাকে মানায় না। জানিস দিদি, ভুল তো সবাই করে, কিন্তু সবাই নিজের ভুল বুঝে ভুলগুলোকে শোধরাতে পারে না। তুই পেরেছিস। দেখবি ঠিক যেভাবে আমি, টুম্পাদি, মা, বাবা, পিসি, বাকিরা সবাই বুঝতে পেরেছি যে তুই নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নিয়েছিস, ঠিক সেভাবেই অর্কদাও বুঝে যাবে। আর অর্কদা ফিরে আসার পর তোরা খুব নিশ্চিন্ত মনে একসাথে মিষ্টি করে সংসার করবে। তাকিয়ে আছিস কেন এইভাবে? তুই যে কবে এত বড় হয়ে গেলি বুঝতেই পারলাম না। তুই মন খারাপ করে থাকলে আমার মনটাও খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমি আর মন খারাপ করে থাকবো না। গুরুজি, হ্যাঁ, অশোকবাবু এসছেন। আরে না না না, ছি ছি ছি, আপনি আমার অতিথি, আমি আপনার শিষ্য। কেউ আমার শিষ্য নয়, সবাই আমার সঙ্গী। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি অশোক বাবু? নিশ্চয়ই গুরুজি। ওই তিনজনকে আপনি সন্দেহ করছেন কেন? কোনো কারণ তো থাকবে নিশ্চয়ই। আপনাকে তো আগেও বলেছি গুরুজি, ওরা আমার পরিবারের সদস্য, তাই ওদেরকে আমি খুব ভালো করেই জানি। ওরা স্বার্থ ছাড়া জীবনে কোনো কিছু করে না। স্বার্থ ছাড়া বেঁচে থাকাটা সত্যিই কঠিন, খুব কম মানুষই সেটা করতে পারে। জানি গুরুজি, আপনার আশ্রমে যেদিন থেকে আসছি সেদিন থেকে বুঝতে পেরেছি জীবনে স্বার্থ ছাড়া বেঁচে থাকার কি আনন্দ। বেশ, তাও সেটা কি নিয়ে আপনার সন্দেহ হলো সেটা জানতে পারি কি? আমি প্রথমে ওদেরকে আশ্রম নিয়ে আলোচনা করতে শুনলাম, তারপর খোঁজ নিতে শুরু করলাম ওরা আশ্রমের সাথে কিভাবে যুক্ত। তারপর দেখলাম ওরা মাঝে মাঝে আশ্রমে আসা শুরু করেছে। সেটা আমিও লক্ষ্য করেছি, কিন্তু কি উদ্দেশ্যে ওরা আসছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। একদম গুরুজি, ওরা উদ্দেশ্য ছাড়া কোনো কিচ্ছু করে না। তাহলে সেই উদ্দেশ্যটা কি? গুরুজি, উদ্দেশ্য তো একটাই, টাকার লোভ। ঠিক বুঝলাম না। দেখুন গুরুজি, এই অর্ক হচ্ছে আমাদের পরিবারের বড় ছেলে। বাড়ির সবার ওপর বিরক্ত হয়ে, বিতস্তত হয়ে, বাড়ির সকলের অত্যাচারে ও আর টিকতে পারছিল না বাড়িতে, তাই এই আশ্রমে এসে আশ্রয় নিয়েছে। এবার
আবির, টুম্পা আর নেহা চাইছে যে ও এই আশ্রমেই থেকে যাক, তাই জন্যই ওরা এই আশ্রমে আসা শুরু করেছে। কিন্তু আশ্রমে থাকলে তো ভালোই থাকবে। নিশ্চয়ই গুরুজি, কিন্তু তাই বলে এই তিনজন অর্কর প্রাপ্যটুকু কেড়ে নেবে সেটাও তো ঠিক না গুরুজি। তাছাড়া তারা তো অর্কর মাকেও ভালো লাগবে না। লোকটা কেন তাকিয়ে আছে আমার দিকে, আর লোকটার এত প্রশ্ন কিসের? আপনি সবকিছু বললেন, যে একটা কথা বললেন না যে এই তিনজন কিভাবে আশ্রমের পরিবেশ নষ্ট করছে। খেলাটা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। লোকটা কি এবার আমাকে সন্দেহ করতে শুরু করলো? ঠিকই ভাবছেন অশোক বাবু, আমি আপনাকে সন্দেহ করছি। দাঁড়ান দাঁড়ান, আরো কিছু বলবার আগে আপনার সঙ্গে কয়েকজনের আলাপ করিয়ে দিই। হ্যাঁ, এসো তোমরা। অশোকবাবু, এবার বোধহয় সময় এসেছে আপনার মুখোশটা খুলে দেবার। গুরুজি, আপনি 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 ভুল ভাবছেন। আরে আপনি আপনি এদের কথার উপর বিশ্বাস করে আপনার একজন শিষ্যকে ভুল ভাবছেন গুরুজি। আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনাকে একটু আগেই বলেছি যে আপনি আমার শিষ্য নন। হ্যাঁ, কিন্তু আপনি তো নিজেই বললেন গুরুজি আমি আপনার সঙ্গী। হ্যাঁ, তাহলে আপনি আপনার নিজের সঙ্গীকে সন্দেহ করছেন কেন? আমি তো সন্দেহ করতে চাই না, সেই কারণেই তো আপনাকে ডাকলাম। আপনাকে একটা প্রশ্ন করছি, সেটার উত্তর দিলে আমার ভালো লাগবে। আপনার কেন মনে হয় যে এরা তিনজন আমার আশ্রমের ক্ষতি করতে চাইছে? যদি তাই না হতো তাহলে এরা বারবার আশ্রমে আসছে কেন? বলুন, আপনি বলুন। কেন জানেন? আশ্রমে অশান্তি সৃষ্টি করাটাই এদের একমাত্র লক্ষ্য। তার কারণটা কি? অশোক বাবু, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কাছে উত্তর নেই বলেই কিন্তু আপনি কথা ঘোরাচ্ছেন। গুরুজি, আপনি যদি আমাকে বিশ্বাসই না করেন তাহলে তো আমার এখানে থাকার কোনো দরকারই নেই। দাঁড়ান অশোক, আমার কয়েকটা কথা শুনে যান। আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আপনি অপরাধী। কি বলতে চাইছেন আপনি গুরুজি? আমরা সবটাই জেনে গেছি অশোক বাবু। যে মহিলাকে আপনি পরমা বলে এই আশ্রমে ছেড়ে গিয়েছিলেন তার পরিচয়টাও এখন আমার কাছে পরিষ্কার অশোক বাবু। আমি আপনার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। দাঁড়াও কাকা, তোমার মত না থাকলেও এই আলোচনা আজই শেষ হবে। আমাকে এখান থেকে যেতে দেবে। দাঁড়াও কাকা, কথা না শেষ হওয়া অব্দি তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমাকে যেতে দেওয়া হবে না। তোর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই আমার। প্রয়োজন বোধ করো আর না করো, উত্তর আজ তোমাকে দিতেই হবে বাবা। নেহা, তুই আর মাঝখানে কথা বলিস না। আমি কি করব আর কি না করব সেটা আমি ঠিক করব বাবা। তুমি একটা মেয়ের কাছ থেকে তার মাকে এত বছর দূরে সরিয়ে রাখলে কেন বাবা? আনসার মি বাবা। নেহা, আমি তোকে বলেছি এর মাঝখানে একটা কথাও না বলতে। কে তোমাকে অধিকার দিয়েছিল বাবা আমাকে এত বড় মিথ্যা কথা বলার? কে তোমাকে অধিকার দিয়েছে আমার মা বেঁচে থাকা সত্ত্বেও মা মারা গেছে এত বড় মিথ্যা কথা বলার? কে অধিকার দিয়েছিল? আনসার মি বাবা। তোমাকে আজকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। নেহা!
নেহা আমার বোন, আর আমার বোনের ওপর কোনো রকমের অন্যায় আমি হতে দেব না, এটা পরিষ্কারভাবে বুঝে নাও। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, আমাকে কেউ আটকাতে যেতে চাইলেই যেতে পারবেন না অশোক বাবু। কি আটকাবে আপনি? কোন অধিকারে? আমরা তোমাকে আটকানোর কেউ নই, তোমাকে আটকাবে পুলিশ। আর কাকু, আমরা কিন্তু পুলিশকে অনেক আগের থেকেই খবর দিয়ে রেখেছি। পুলিশেরই বোঝা যাবে যে কে অপরাধী আর কে অপরাধী নয়। সে অপরাধী, তাকে তো শাস্তি পেতেই হবে। আবির বাবু, আবির বাবু, আমাদের এক্ষুনি কাকুকে ধরতে হবে। চলো। আরে লোকটাকে একটু আটকান। তাহলে এগো, আমি আসছি। আপনি আসবেন না আমার সঙ্গে? হ্যাঁ, তুমি এগো না, আমি পরে গিয়ে জয়েন করছি। যাও ম্যাডাম। সাবিত্রী, তুমি এই লোকটিকে চেনো? আপনি আপনি আমায় সাবিত্রী বলে ডাকছেন কেন? আমার নাম তো পরমা। না, তোমার আসল নাম সাবিত্রী। আচ্ছা, আপনি আমাকে সাবিত্রী বলে ডেকেছিলেন না? কাকিমা, কাকিমা কি হলো? শরীর খারাপ করছে? তোমার যদি শরীরটা ভালো না লাগে তাহলে তুমি একটু ঘরে গিয়ে বসতে পারো। না, আগে আমাকে সত্যিটা জানতে দাও।
সেদিন আপনি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছিলেন না? তারপর তারপর ওই ট্রাকটা এসে আমাদের গাড়িতে ধাক্কা মেরেছিল। কে আপনি? কে আপনি? সেদিন আপনি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছিলেন কেন? কাকিমা, তুমি কি সত্যি ওনাকে চিনতে পারছো না? এই ভদ্রলোক তোমার স্বামী কাকিমা। তুমি আমার কাঁদছো কেন মা? তুমি কে মা? আমি তোমার মেয়ে মা। কাকিমা, কাকিমা একটু মনে করার চেষ্টা করো না, এক সেকেন্ড। এই দেখো কাকিমা, নেহার ছোটবেলার ছবি, তুমি আর নেহা একসঙ্গে। দেখো, এই দেখো। একটু মনে করার চেষ্টা করো কাকিমা। এরা যা বলছে সেগুলো কি সব সত্যি? আমি 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 জানি না। সত্যিটা না বলে আপনি এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? এক সেকেন্ড কাকিমা, এই দেখো কাকিমা, দেখো। তার মানে আপনি 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 আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন না? কি আপনি? হ্যাঁ, আপনি কে আমি জানি না। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে চিনি না। আমি আপনাকে চিনি না, বাস চিনি না আমি আপনাকে। কাকিমা, 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 একে তুলে হসপিটালে নিয়ে যেতে হবে। চল চল চল, নিয়ে চল চল। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে সারা জীবন জেলের খানি টানতে হবে আমাকে। বৌমা, এত চিন্তা করছো কেন? সব ভালো হবে, তুমি এত চিন্তা করো না তো। না মা, আমার মনটা না খুব কু গাইছে। কেন যেন মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। আবির, অর্ক, ওরা ঠিক আছে তো? ওদের কিছু হয়নি তো? বৌমা, তুমি অকারণে এতটা চিন্তা করছো। সব ঠিক আছে। যদি সেরকম হতো আবিটা নিশ্চয়ই আমাদের ফোন করে খবর দিত। ওরা খবর না দিলে কি আমরা এরকম হাত গুটিয়ে বসে থাকবো? আমরাও তো একটা খবর নিতে পারি। আমি একটা ফোন করব। ফোনটা ধরুন না আবির বাবু। হ্যাঁ মা। ভালো আছিস তোরা? হ্যাঁ মা, কেন? জানি না, আমার কেমন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কেন জানি না, মনে হচ্ছে একটা খারাপ কিছু বোধহয় হতে চলেছে। অর্ক ঠিক আছে রে? কি হলো আবির? কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো?
মিষ্টিমা, মিষ্টিমা দেখো, তুমি তুমি কিছু চিন্তা করো না, এখানে সবকিছু ঠিক আছে। তোমরা সবাই মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি। সত্যি কথা বলো, তোমরা সবাই আশ্রমে গিয়েছিলে না? কি হয়েছে ওখানে? মিষ্টিমা, আমরা হসপিটালেই আছি, তোমরা কোনো চিন্তা করো না, কোনো খবর পেলে আমরা দিচ্ছি। ঠিক আছে। দেখো মামা, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। সাবিত্রী যদি সবকিছু মনে পড়ে যায়, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ডাক্তার এখনো পর্যন্ত কিছু বলেনি। ঠিকই, আমারও ঠিক একই চিন্তা, সাবিত্রীর না কোনো ক্ষতি হয়ে যায়। কিছু হবে না ঠাম্মি, আমি বলছি, দেখো ঠাকুর সব ঠিক করে দেবে। অনেকক্ষণ তো হলো, এখনো তো কিছু বলছে না। রুজি, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। উনি এখন ভালো আছেন, কিন্তু কোনো রকমের কোনো মানসিক চাপ ওনাকে দেওয়া যাবে না। ডক্টর, বলছি ওনার কি পুরনো স্মৃতি মনে পড়েছে? এই মুহূর্তে বলা মুশকিল, কিছুটা অংশ মনে পড়েছে, তবে সবটা নয়। কিন্তু চিন্তাটা হলো, ওনাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলে ওনার অবস্থা আরো খারাপ হতে পারে। কি ধরনের ক্ষতি ডক্টর? প্রাণের ক্ষতি হতে পারে।